বাওয়ালি ট্রায়োর সিরিজের আজকের পর্বে আমরা কথা বলবো চেতলার বড় রাসবাড়ি, যেটা অবস্থিত টালিগঞ্জ রোডে। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। দক্ষিণ কলকাতার চেতলা এলাকায় অবস্থিত চারটি মন্দিরের মধ্যে টালিগঞ্জ রোডের বড় রাসবাড়ি বা বারো রাসবাড়ি সম্ভবত সবচেয়ে অবহেলিত, অথচ এটি গ্রেড এ হেরিটেজ বা ঐতিহ্যবাহী ভবন হিসেবে ঘোষিত। বারো রাসবাড়ি বা বড় রাসবাড়ির ইতিহাস শুরু হয় কলকাতা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমে অবস্থিত বাওয়ালি গ্রামে, যেখানে মুঘল আমল থেকেই মণ্ডল পরিবারের আধিপত্য ছিল। মুঘল সম্রাট রাজা রাম মণ্ডলকে 15টি গ্রামের পূর্ণ নিয়ন্ত্রণ বা শাসনভারের প্রদান করেছিলেন। তারই বংশধর রামনাথ ও মানিক মণ্ডল রবার্ট ক্লাইভের আমন্ত্রণে চেতলায় এসে বসতি স্থাপন করেন। চেতলা এলাকার 4টি মন্দিরের মধ্যে 3টির সাথেই এদের নাম জড়িয়ে আছে। চেতলার বড় রাসবাড়ি আসলে 2টি মন্দির চত্বরের সমষ্টি। একটি বাংলার ঐতিহ্যবাহী আটচালা রীতির মন্দির, অন্যটি হল 12টি মন্দিরের একটি সমষ্টি, যা একটি বড় বর্গাকার প্রাঙ্গণের 3 দিক জুড়ে বিন্যস্ত। এই 12টি মন্দির এখন অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং প্রায় ধ্বংসের মুখে। এগুলি মূলত শিব মন্দির ছিল এবং এখনও অনেকটির ভিতরে শিবলিঙ্গ দেখা যায়। কয়েকটি লিঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু চুরি হয়ে গেছে এবং বেশ কয়েকটি মন্দির অবৈধ দখলদারেরা নিজেদের দখলে নিয়েছে। তারা এখন মন্দিরের গর্ভগৃহে বসবাস করে। একটি শিবলিঙ্গের পাশেই এক ব্যক্তিকে কাপড় শুকোতে এবং এক নারীকে দুপুরের খাবার রান্না করতে দেখে আমি কিছুটা অবাকই হয়েছিলাম। স্থানীয়রা আরও কয়েকটি মন্দির দখল করে নিয়েছে, এমনকি একটি মন্দিরের ভেতর নাপিতের দোকানও চালানো হচ্ছে। মন্দিরের গায়ে লাগানো পলেস্তারারা অনেক আগেই খসে পড়েছে, বেরিয়ে পড়েছে ইট, আর পুরো কাঠামো জুড়ে গাছপালা শিকড় গড়ে বসেছে। সব মিলিয়ে মনে হয় এই চত্বরটি আর মেরামতের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া পুরো চত্বর জুড়ে সিমেন্টের আধুনিক দেয়াল ও যন্ত্রতন্ত্র গড়ে তোলা হয়েছে। মূল প্রাঙ্গণটি এখন স্থানীয় শিশুদের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয় এবং সেখানে প্রায় ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। সম্ভবত এখানে আরও 2টি মন্দির ছিল, যা এখন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। চত্বরের চারপাশে এখনও দৃশ্যমান নিকাশি নালাগুলো ইঙ্গিত দেয় যে জোয়ারের সময় আদি গঙ্গা, যা বর্তমানে টালির নালা নামে পরিচিত এবং মন্দিরের ঠিক পাশ দিয়ে যেটা প্রবাহিত হতো, ওখান থেকে আসা জল এই কেন্দ্রীয় প্রাঙ্গণটিকে প্লাবিত করত। বড় রাসবাড়ি চত্বরের অন্তর্গত আটচালা রীতির মদনমোহন মন্দিরটি বেশ ভালো অবস্থায় রয়েছে এবং বর্তমানেও ব্যবহৃত হচ্ছে। প্রবেশপথের দুপাশে থাকা ফলকগুলি থেকে জানা যায় যে মন্দিরটি 1828 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। সেখানে বাংলা সনের হিসেব আরও 2টি তারিখ উল্লেখ রয়েছে: 1241, যা 1835 খ্রিস্টাব্দের সমতুল্য, এবং 1235, যা 1829 খ্রিস্টাব্দের সমতুল্য। এই পার্থক্যের কারণ হিসেবে ধরে নেওয়া যেতে পারে যে মন্দির নির্মাণের কাজ শুরু 7 বছর পর, অর্থাৎ 1835 সালে এর গর্ভগৃহে বিগ্রহগুলি প্রতিষ্ঠা করা হয়। উভয় ফলকেই নিশ্চিত করা হয়েছে যে বাওয়ালির বাসিন্দা মানিক মণ্ডলের পুত্র উদয়নারায়ণ দাস মণ্ডল এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। বর্তমানে এই মন্দিরের প্রধান বিগ্রহ হল রাধা ও মদনমোহনের শ্রীকৃষ্ণের এক রূপ। এই মন্দিরের ঠিক পেছনেই চত্বরের মধ্যে অবস্থিত জরাজীর্ণ অন্যান্য মন্দির থেকে রাধারানী ও শ্রীকৃষ্ণের বিগ্রহগুলি একসময় এখানে নিয়ে আসা হয়েছিল। সময়ের সাথে সাথে ওই ভগ্নপ্রায় চত্বরের আরও বেশ কিছু বিগ্রহ এই মন্দিরে স্থানান্তরিত করা হয়। মন্দিরের সামনে স্তম্ভযুক্ত একটি বারান্দা বা প্রবেশ মণ্ডপ রয়েছে। সীমানা প্রাচীরের ভেতরের দিকে ঘেঁষা বেশ কিছু কক্ষ রয়েছে এবং এক কোণে একটি মিনার বা টাওয়ার আছে। চেতলার বড় রাসবাড়ি বা বারো রাসবাড়ির চত্বরটি পৌর সংস্থার তালিকায় একটি গ্রেড এ বা ক শ্রেণীর ঐতিহ্যবাহী ভবন হিসেবে নথিভুক্ত। এলাকার আশেপাশে এমন অনেক বোর্ড বা ফলক রয়েছে যা এই তথ্যটি জানায় এবং ভবনটির কোনো ক্ষতি না করার বিষয়ে সতর্ক করে। তবে এর চেয়ে বেশি ক্ষতি হওয়া হয়তো আর সম্ভব নয়। কোনো একদিন যদি কোনো অসাধু প্রমোটার সবকটি মন্দির ভেঙে ফেলে, সেখানে বহুতল ভবন গড়ে তোলে, তবে আমি মোটেও অবাক হব না।
খোদ মদনমোহন মন্দিরটি এখনও আইনি জটিলতায় আটকে আছে। আদালতের রায়ের অপেক্ষায় মন্দিরটির ট্রাস্টের বিপুল অর্থ এবং বিগ্রহ সাজানোর কাজে ব্যবহৃত অমূল্য সব অলংকার বর্তমানে সিল করে রাখা হয়েছে। আপনারা যারা বড় রাসবাড়ি বা বারো রাসবাড়িতে যাওয়ার পথ খুঁজছেন তাদের বলি, জায়গাটি খুঁজে পাওয়া খুবই সহজ। টালিগঞ্জ ফাঁড়ি থেকে টালিগঞ্জ সার্কুলার রোডে প্রবেশ করুন এবং টালিখালের ওপরের সেতুটি ওঠার ঠিক আগেই ডান দিকে মোড় নিন। রাস্তায় কাউকে বড় রাসবাড়ি বা বারো রাসবাড়ি কোথায় তা জিজ্ঞেস করলেই তারা আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবে। জায়গাটি চিরতরে হারিয়ে যাওয়ার আগে একবার ঘুরে আসুন এবং ছবি তুলে রাখুন। বাওয়ালি ট্রায়োর দ্বিতীয় পর্বে শোনালাম আপনাদের টালিগঞ্জ সার্কুলার রোড চেতলায় অবস্থিত বড় রাসবাড়ির কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ইতিহাস আপনাদের জানা ছিল কি না কমেন্ট বক্সে জানাবেন।